2023 সালের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনার পর সম্পূর্ণ বদলে গেছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের জীবন। তার একমাত্র সন্তান কুমার নিবিড় দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার কারণে দীর্ঘদিন কানাডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে নিবিড় মিসিসাগার একটি রিহ্যাব সেন্টারে রয়েছেন। এই কঠিন সময়ে কুমার বিশ্বজিৎ পরিবারকে সময় দিতে গান থেকে দূরে সরে গিয়েছিলেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি দিনরাত হাসপাতাল ও রিহ্যাব সেন্টারে ছেলের পাশে ছিলেন। সন্তানকে সুস্থ করে তোলার লড়াইয়ে এখনও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। তবে জীবনের বাস্তবতা তাকে থামাতে পারেনি। 2025 সালের শেষ থেকে কনসার্টের মঞ্চে ফেরার উদ্যোগ নিয়েছেন কুমার বিশ্বজিৎ। কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন মঞ্চে পারফর্ম করেছেন, যদিও দেশে উপস্থিতি সীমিত। অল্প সময়ের জন্য দেশে এসেও আবার কানাডায় ফিরে যান। এবার ভালোবাসা দিবস উপলক্ষে 14 ফেব্রুয়ারি টরন্টোর স্কারবোরোতে গ্র্যান্ড সিনামন ব্যানকোয়েট হলে অনুষ্ঠিত হবে BCE ভ্যালেন্টাইন 2026 কুমার বিশ্বজিৎ লাইভ। কনসার্টে এককভাবে গান পরিবেশন করবেন শিল্পী নিজেই। কুমার বিশ্বজিৎ বলেছেন, শ্রোতারাও আমার পরিবারের অংশ। অনেক ভেবেচিন্তে মনে হয়েছে শ্রোতাদের জন্য গান করা উচিত। সেই ভাবনা থেকেই আবার কনসার্টে গান শুরু করেছি। এই কনসার্ট শুধু ভালোবাসা দিবসের আয়োজন নয়, শিল্পীর সংগ্রাম ও প্রত্যয়ের প্রতীক হিসেবেও গণ্য হবে।